মাশরুম চাষ আর সেই মাশরুমের সবজি দুপুরের মিড ডে মিলের খাবারের পাতে দেওয়া হয় সপ্তাহে 2 দিন। আসানসোলের চিত্তরঞ্জনের পূর্ব আমলাদহি 6 পল্লী নিম্ন বুনিয়াদী বিদ্যালয় স্কুলের প্রায় 80 জন পড়ুয়ার দুপুরের মিড ডে মিলের খাবারের থালায় থাকে সপ্তাহে 2 দিন এই পুষ্টিকর খাবার। স্কুলের প্রধান শিক্ষিকা ঝর্ণা মণ্ডল বলেন, তিনি অনেকদিন আগে থেকে ভেবেছিলেন স্কুলের পড়ুয়াদের মিড ডে মিলের খাবারে পুষ্টিকর খাবার খাওয়ানোর ব্যাপারে। যদিও সপ্তাহে একদিন ডিম, সোয়াবিন, মাসে একদিন মাংস দেওয়া হয় এবং পড়ুয়াদের পছন্দ মতো সবজিও রান্না হয়। এই মিড ডে মিলে সপ্তাহে একদিন ফল খাওয়ানো হয়। তবু তিনি পুষ্টিকর খাবার আরো কিভাবে দেওয়া যায় তা ভাবেন, আর তারপরে মাশরুম চাষের বিষয়টি মাথায় আসে। বিষয়টি স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করেন। এরপর মাশরুম প্রশিক্ষক নির্মল মণ্ডলের কাছে মাশরুম চাষের পদ্ধতি শিখে স্কুলে মাশরুম চাষ শুরু করেন। প্রথমে প্লাস্টিক ব্যাগে খড় কেটে সেগুলো চুন জলে ধুয়ে হালকা গরম জলে ফুটিয়ে নিয়ে খড়গুলো ব্যাগে সাজিয়ে মাশরুম বীজ দিয়ে উপর থেকে নির্দিষ্ট পদ্ধতিতে ঔষধ দিয়ে এরপর 3-4টে স্তরে সাজানোর পর অন্ধকার ঘরে কিছুদিন রেখে দিলে মাশরুম তৈরি হয়ে যায়। তবে নিয়মিত জল দিতে হয়। এই মাশরুম চাষ 8টি ব্যাগে করা হয়েছে। সম্পূর্ণ টাকাটাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা মিলে ব্যয় করেছেন। এই বিদ্যালয়ে এক শিক্ষক সহ 3 শিক্ষিকা রয়েছেন। তবে আগামী দিনে আরো মাশরুম চাষ বাড়ানোর কথা বলেন শিক্ষিকা। মিড ডে মিলের পাতে মাশরুম পড়ুয়ারাও খেতে ভালোবাসে বলেই জানা যায়। কোন স্কুলে পড়ো? কোন স্কুলে পড়ো? এখানে কিরকম খাওয়া দাওয়া হয় তোমাদের? মিড ডে মিলে ভালো খাওয়া দাওয়া হয়। তো পড়াশোনা কিরকম হয়? ভালো হয়। তো কি কি খাও প্রতিদিন? কি কি খাও প্রতিদিন? আচ্ছা, তাছাড়া এখানে বলো মাশরুমও খাও। মাশরুম তো তোমাদের স্কুলে চাষ হয়, তো কেমন লাগে? ভালো। তো সেই মাশরুমই তোমরা খাও? তো দিদিমণিরা যেখানে মাশরুম চাষ করে তোমাদের খাওয়ায়, ভালো লাগে? কতদিন ধরে এরকম মাশরুম চাষ করছে? অনেকদিন ধরে। তুমি কোন ক্লাসে পড়ো? তোমার নাম কি? আপনাদের স্কুলে চলছে মাশরুম চাষ, তো এই পদ্ধতিটা হঠাৎ মাথায় আপনার এলো কি করে এবং কেন এই ব্যাপারটা আপনি মাথায় এলো? আমার অনেক দিনের মাথায় ছিল, এটা প্রচণ্ড শখ ছিল। হ্যাঁ, মাশরুম চাষ করব, কিন্তু চুপচাপ থাকতাম, কিচ্ছু উপায় ছিল না, কিভাবে করব কি না কিচ্ছু জানতাম না। তারপর আস্তে আস্তে এটা মাথায় থেকেই যেহেতু গেছে, মাস্টারমশাইয়ের সাথে শেয়ার করলাম, দিদিমণিদের সাথে শেয়ার করলাম কিভাবে কি করা যায়। উনি তখন একজন ডেকোরেটর ডাকলেন, ওই প্যান্ডেলের ইয়েটা করে দিলেন, বাঁশ টাঙানো। হ্যাঁ, তারপর বাঁশ টাঙানোই থেকে গেল অনেক দিন। তারপরে কি করে শুরু করব খুঁজে পাচ্ছিলাম না কিভাবে করব। তারপর মাস্টারমশাই একদিন খোঁজ পেলেন নির্মল মণ্ডল বলে এক ভদ্রলোকে। হ্যাঁ, উনি মাশরুম চাষ করেন এবং ব্যবসা ওনার। তো আমাদের তো ব্যবসা বলে কিছু না, আমরা বাচ্চাদের খাওয়ানোর জন্য করছি। তো তারপর ওনাকে ডাকা হলো, উনি এলেন, আমরা ওনার কথা মতো সব ব্যবস্থা করে রাখলাম। উনি হাতে কলমে আমাদেরকে শিখিয়ে দিলেন, একদম হাতে করে বেশ 7 দিন ধরে করে দিলেন। একটা ব্যাগ পুরো রেডি করে দিলেন, বীজ ফিজ এনে যা কিছু করার দরকার উনি করে দিলেন। তারপর থেকে আমরা এখন শিখে গেছি, আমরা নিজেরাই করি। সেই মাশরুমই কি বাচ্চাদের খাওয়ানো? একদম, বাচ্চারা খুব ভালোভাবে খায়। প্রতিদিনই মাশরুম হয়? সপ্তাহে 2 দিন মোটামুটি হয়ে যায়। কোনো ব্যাগে না কোনো ব্যাগে পেয়ে যায়। 8টা ব্যাগ আছে, তো কোনো একটা ব্যাগ থেকে ঠিক পেয়ে যায়। সপ্তাহে 2 দিন আমাদের খাওয়ানো হয়ে যায়। আজকে যেমন মাশরুম হচ্ছে। এই পদ্ধতিটা কি বাড়ানোর চেষ্টা করছেন, যে আগে যে আরো ব্যাগ বাড়াবো? এখন 8টা ব্যাগে হচ্ছে, এরপর আরো 8টা ব্যাগ করব। কত স্টুডেন্ট রয়েছে আপনার? এখন 80 জন আছে আপাতত, আরো ভর্তি হচ্ছে। 80 জন আছে। প্রতিদিন কি সংখ্যায় এতগুলো আসে না কম বেশি? আজকে যেমন কম এসছে, 2 দিন ছুটি ছিল বলে আসে। আমাদের 60, 65, 70 এসে যায়। মাশরুম ছাড়া আপনারা কি কি খাওয়ান? আমরা তো আজকেই তো ফল খাওয়ালাম, আঙ্গুর, লেবু, কলা, এগুলো আমাদের সপ্তাহে একদিন একটা না একটা ফল খাওয়াবোই। আচ্ছা, তাছাড়া একদিন ডিম খাওয়াবো, একদিন সয়াবিন খাওয়াবো। আর সবজি তো ওদের পছন্দ মতো সবজি আনা হয়। কি খাবি জিজ্ঞেস করা হয়। পোস্ত হয় মাঝে মধ্যে, এখন তো পোস্তর অনেক দাম, তাও মাঝে মধ্যে বৃহস্পতিবার করে পোস্ত খাওয়া হয়।
অনেক স্কুলে যেভাবে দেখা যাচ্ছে মিড ডে মিল নিয়ে বহু অভিযোগ আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই যে আপনার যে উদ্যোগ সেটা প্রশংসনীয়, তো কিভাবে করে যাচ্ছে? সত্যি কথা বলতে কি, চিত্তরঞ্জন মানে শহরের মধ্যে মিড ডে মিল চালু করেছিলাম প্রথম আমি, এবং আমি ওই একটা ছোট্ট উনুন ছিল, সেই উনুনে আমি একটা ছোট্ট ঘর থেকে হাঁড়ি এনেছিলাম, ওই হাঁড়িতে সবজি করতাম, লুচি করতাম, কোনো দিন আরও একটু বড় হাঁড়ি নিয়ে এলাম, ভাত করতাম, নিয়ে বাচ্চাদের খাওয়াতাম। এই উদ্যোগটা দেখে বিডিও অফিস খুব খুশি হলেন, বিডিওরা আমাকে চাল পাঠিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। আমি প্রথম শুরু করলাম কতদিন আগে শহরে। করেছিলেন? এটা 2010-এ আপনি প্রথম শুরু করেছিলেন? প্রথম শুরু করলাম মানে কিচ্ছু ছিল না, ঢাল তরোয়াল কিচ্ছু না। আমি ওই এখানে আমি নিজেই রান্না করছিলাম, তখন তো মিড ডে মিল গোষ্ঠী ছিল না। আমি নিজেই রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতাম, পাতা এনে খাওয়াতাম পাতাতে করে। তো এই খবরটা যখন বিডিও অফিস গেল, বিডিও অফিস খুশি হলেন, ওনারা তখন চাল পাঠিয়ে দিলেন আমাকে। সেই চাল দিয়ে আস্তে আস্তে সব চিত্তরঞ্জনের সব স্কুল চালু হয়ে গেল রান্না। মানে আপনার মানে বলতে গেলে আপনার হাত দিয়েই শুরু মিড ডে মিল? হাত দিয়ে শুরু হলো চিত্তরঞ্জন শহরে। একটাতেও রান্না হতো না তখন, মানে চিত্তরঞ্জনে আগে ছিল না মিড ডে না মিল? না না, রান্না কেউ সাহস করে শুরুই করেনি, আমি শুরু করেছিলাম। তারপর এটা বাড়াতে বাড়াতে এখন তো মিড ডে মিল আমার খুব ভালো চলে। কোন স্কুল? নাম আপনার স্কুল? ছয়পল্লী জুনিয়র বেসিক স্কুল। কি নাম আপনার? ঝর্ণা মণ্ডল। এছাড়াও আমরা গার্জেনদেরকে বস্ত্র দেওয়ার চেষ্টা করি প্রতি বছর, একবার না একবার মানে শাড়ি দেবই, শাড়ি, লুঙ্গি, ধুতি আর কম্বল দেওয়া হয় শীতের সময়, নিজের প্রচেষ্টায়? একদম নিজের পয়সা। আচ্ছা, আপনারা একটা জিজ্ঞেস করা হলো না যে আপনারা যে মিড ডে মিলটা চাষ করছেন, হ্যাঁ, সেটা কি নিজের সরকারি কোনো সহায়তা পেয়েছেন বা না, নিজের? কোনো সহায়তা পাইনি, এটা আমরা 4 জন মিলেই শেয়ার করে চালাচ্ছি। তো সরকারি আধিকারিক এসেছিলেন? হ্যাঁ, দেখে গেছেন? কি বলেছেন? বিডিও অফিস থেকে আমাদের মিড ডে মিল ডিপার্টমেন্ট এসেছিলেন, আর আমাদের এসআই ম্যাডাম এসেছিলেন, ওনারা খুব খুশি। ওনাদেরকে টেস্ট করিয়েছি। আর কি মানে ম্যাডাম কিছু বলেছেন, আশ্বাস দিয়েছেন যে সরকারি কোনো সহায়তা? না, ওইসব আমরা আশাও করি না। যদি পাই ভালো কথা, আরও ভালো করে করতে পারবো, না পেলেও আমি বন্ধ করব না, কারণ এটা যেভাবে বাচ্চারা নিচ্ছে আমার খুব ভালো লাগছে এবং আমি চালিয়েই যাব। কেউ না দিলেও আমার কিচ্ছু হয়েছে যায় না। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।